বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো হাতে মাখা মোচা চিংড়ির রেসিপি। দেখাবো হাতে মাখা মোচা চিংড়ির রেসিপি। তো মোচা চিংড়ির রেসিপি তো অনেকভাবে খেয়েছেন, তো আজকে আমি একটু অন্য ধরনের বানিয়ে দেখাবো, মানে হাতে মাখা মোচা চিংড়ির রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মোচার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তো হাতে মাখা মোচার একটি রেসিপি তৈরি করে দেখাবো, একদম নতুন স্বাদে নতুন ধরনের রেসিপি। তো এখানে আমি একটা বড় সাইজেরই মোচা নিয়ে নিয়েছি। তো মোচাটা কিন্তু গাছেরই মোচা। তো সবার প্রথমে কিন্তু আমি মোচাটা ছাড়িয়ে নেব, কীভাবে ছাড়াতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, ছাড়ানো পদ্ধতি সহ দেখিয়ে দেবো। তো সবার প্রথমে কিন্তু আমি এই মোচার এই যে খোলগুলো আমি ছাড়িয়ে নেব। এই দেখুন ফুলগুলো একটুখানি কলা বেরিয়ে গেছে, এটা ছাড়িয়ে নিতে হবে। এগুলোও দিয়ে দেবো। এবার আমি এখান থেকে মুখটা আমি ছাড়িয়ে নেব। দেখুন আমি এইগুলো না কীরকম কলা কলা মতন বেরিয়ে গেছে। তো আমি তো আর জানি না যে এগুলো কলা মতন হয়ে গেছে। তো যাই হোক, এইগুলো আমি দিয়েই করে নেবো, এগুলো দিয়েই করব হাতে মাখা মোচার রেসিপিটা। তো দেখুন এটা তো সেম হয়েছে, আমি অনেকটা মতন ছাড়িয়েছি। তো দেখছি মোচাটা এরকম মতন হয়ে গেছে। সদ্য কিন্তু সবে পড়েছিল, তো তবু এতটা কলা বেরিয়ে গেছে ভাবতে পারিনি। তো এটা আমি এরকম করে ছাড়িয়ে নেব, দেখি কত দূর কী হয়। দেখুন সেই কলা বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে মোচাটা পাড়ার সঙ্গে সঙ্গে কাটা হয়েছিল। তো তাও দেখুন কীরকম হয়েছে। তো যাক, আমি আর বেশি ছাড়াবো না, এতেই তাই অনেকটা হয়ে গেছে। এটা আমি আর ছাড়ালাম না, সবই এরকমই মনে হচ্ছে হয়ে গেছে। তো দেখুন আমি কিন্তু এইবারে এই যে মুখের কাছে যেগুলো আছে না, এইগুলোই কিন্তু এবার ছাড়িয়ে ফেলতে হবে। তো আমি এই পুরোটাই কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেন বলুন তো, এর মধ্যে দেখুন এই শক্ত ডাঁটাটা তো খাওয়াই যাবে না, এই শক্ত ডাঁটি মতন হয়ে গেছে। আর এই যে ফুলের পাপড়ির মতন দেখতে, এই দুটো কিন্তু বাদ দিতেই হবে। তো আমি এইগুলোই নিয়ে নিচ্ছি আর এগুলো বাদ দিয়ে দেবো প্রত্যেকটাতে, তাই কিন্তু করে নেব। এটা কিন্তু খুবই কচি কলাগুলো হয়েছে দেখছি, মানে সঙ্গে সঙ্গে কাটা হয়েছে আর সঙ্গে সঙ্গে দেখি এইগুলো হয়েছে ডাঁটি মতন আর এই পাপড়ি মতন, এটা ফেলে দিতে হবে। এইভাবে কিন্তু আমি সমস্তগুলো ছাড়িয়ে নেব, এগুলো ফেলে দিতে হবে। এইভাবে সমস্তগুলো করে নেব। এগুলো তো লাগবে না। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই মোচার ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে এগুলো যে কলা কলা মতন হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমি আর খোসা ছাড়াবো না, তো এই অবস্থায় করতে হবে। তো আর আপনারা এমনি শুধু মোচার ফুল দিয়েও করতে পারেন, তো আমি তো আর জানি না ওটার ভেতর কলা হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু চিংড়ি মাছ নিয়েছি, এই চিংড়ি মাছগুলো কিন্তু 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। আর এখানে কিন্তু আমি এইগুলো আগের থেকে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি কিন্তু ধুয়েও নিয়েছি আগের থেকে। আর এখানে পেঁয়াজ নিয়েছি গোটা কয়েক, আর এখানে নিয়েছি 2টো টমেটো, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর যে এই ফুলগুলো নিয়েছি, যে ফুলগুলো ছোটো ছোটো কচি কলাগুলো, এগুলো কিন্তু আমি একটুখানি কেটে নেবো। কেটে নিয়ে আমি একটুখানি সিদ্ধ করে নেবো, হালকা একটু সিদ্ধ করে নেবো। প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেবো। তো দেখুন আমি কিন্তু এগুলো কেটে নিয়েছি।
হয় আর কি ফুলগুলো কেটে নিয়েছি, ফুলগুলো তো না কচি কলা। তো আমি যাই হোক এগুলো আমি কেটে নিয়েছি, কুচি কুচি এরকম করেই কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো। আর চিংড়ি মাছটাও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, সবার প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর আমি ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি কিন্তু এগুলো সিদ্ধ করে নিয়েছি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কুচানো পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল, তো আমি একটু কম করে নিয়েছি, আপনার চাইলে একটু বেশি করেও নিতে পারেন। আর টমেটোটাও কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো, আর হচ্ছে চিংড়ি মাছটাও আমি ছাড়ানো চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। আর এখানে একটুখানি ম্যাগির মশলা ব্যবহার করব, আপনারা এটা বাদ দিতে পারেন, এটা আমি টেস্টের জন্য দিচ্ছি। এটা অনেকটাই পড়ে গেছে। এবার আমি এখানে একটুখানি সর্ষের তেল দেবো 3 চামচ মতন দিয়ে এবার আমি হাতে মেখে নেব। আগে হাতে ভালো করে 3-4 মিনিট ধরে কষলি কিন্তু মেখে নিতে হবে। এইভাবে দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। তো এইভাবে চটকে নিতে হবে। আর ঝালটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে, আপনারা এতে যদি মনে করেন যে ওই রসুন কুচানো দেবেন দিতে পারেন, তো আমি আর অত কিছু দিলাম না ঝামেলা, শুধু জাস্ট পেঁয়াজটা দিলাম। ধনেপাতা কুচানোও দিতে পারেন। যে হাতে মাখা যে রেসিপিটা হবে না, দারুণ লাগবে খেতে, চেটে বুটে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর হবে রেসিপিটা। ভালো করে কিন্তু চটকে মাখতে হবে, অন্তত 3-4 মিনিট ধরে মাখতে হবে। এগুলো কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে তো এতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এবার গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম আঁচে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এতে কিন্তু আমি আর জল দেবো না, যা দেওয়া দিয়ে নিয়েছি। এটাকে সুন্দর মাখা করে নিতে হবে। পুরো কচি, যে মোচার যে কলাগুলো বেরিয়েছিল না, পুরো কচি, দেখেছেন পুরো একদম পুরো মিহি মতন হয়ে গেছে। আর সিটি দিয়েছিলাম, মানে প্রেশার কুকারে সিদ্ধটা করে নিয়েছিলাম, মিনিমাম 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। দারুণ লাগবে কিন্তু খেতে। তো যাই হোক এবার আমি কোনো নাড়াচাড়া করব। তো দেখুন কীরকম জল বেরিয়েছে। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, পুরো নাড়তে শুকিয়ে ফেলতে হবে কিন্তু। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে একদম, পুরো নাড়তে জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন হাতে মাখা মোচা চিংড়ির রেসিপি।